আমরা অনেকে চেহারা, অনেকে শরীরের দিকে তাকাইলে নেতৃত্বের ভাব বোঝা যায় না। শরীরের থেকে ভুঁড়ি বড়, শরীরের থেকে আমাদের অনেকে কি ভুঁড়ি বড়। এটা কিন্তু সুন্নতের স্ট্রাকচার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা কেমন ছিল জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা ছিল অনেক বড়, প্রশস্ত, সুবহানাল্লাহ। পেটটা ছিল স্লিম, ছোট, চিকন। আমাদের দেখেন সিনা থেকে ভুঁড়ি বড়। সাহাবায়ে কেরামের ভুঁড়ি ছিল না, চিকন চিকন ছিল, কিন্তু দুই হাতে দুই তলোয়ার দিয়ে এমন ভাবে যুদ্ধ করতো কেমন যেন একজন না 10 জন একাই যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। আমাদের যুবকরা এখন জিমে যায় না, এখন রান করতে পারে না। 1 কিলোমিটার রান করলে হাঁপাইতে 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 শেষ শেষ। কিন্তু আমাদের পূর্ব শরীরের দিকে তাকান, আপনাদের এই যে এই বয়সে এই শরীর, এই ভুঁড়ি, এটা উচিত না। হিসেবে আপনাদের প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠা দরকার, ফজরের নামাজ পড়ে কমসে কম আধা ঘন্টা 40 মিনিট রান করা দরকার, আধা ঘন্টা 40 মিনিট জিম করা দরকার, ওয়েট আলগানো দরকার, মাসেল করা দরকার, শোল্ডার মারা দরকার, বাইসেপ মারা দরকার, পুশ আপ মারা দরকার, এরপর আপনার চিন আপ মারা দরকার। এগুলো মারেন না। সকালবেলা উঠি বাস গুল্লিপটা নিয়ে বসে যান, বাস গুল্লিপ পান, আর নয় দোকানে গিয়ে 1 কাপ চা আর একটা রুটি, বাস শেষ। এটা কি আপনার নাস্তা শেষ? আপনি জানেন সারা রাত না খাওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠলে শরীরের জন্য খাবারটা কি পরিমাণ দরকার। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নাস্তা আমাদের যে উস্তাদ বলতেন ক্লাসের মধ্যে, যে নাস্তা করবা রাজার মতো, দুপুরের খাবার খাইবা মন্ত্রীর মতো, আর রাতের খাবার খাইবা চাকরের মতো। মানে বুঝাতে চাইতেন যে সকালের খাবারটা বেশি খাইবা, দুপুরের খাবারটা একটু কম, রাতেরটা কি আরো কম। কিন্তু আমরা উল্টাই ফেলছি, পুরো ডেফিনেশনটা চেঞ্জ। সকালে নাস্তাই নাই, মানে সকালে আমরা খাই না, দুপুরে অনেক ইচ্ছা মতো খায়, রাতের বেলা তো আরো বেশি, যার কারণে আমাদের ভুঁড়ি বেড়ে যায়। রাতের খাবারটা কম থাকবে, সকালের খাবারটা বেশি থাকবে, দুপুরের খাবারটা মিডিয়াম থাকবে, এবং সকালের খাবারটা অনেক পুষ্টিকর। কি? কাজু বাদাম, পেস্তা বাদাম, খেজুর, 1 চামচ মধু, কালো জিরা, পাশাপাশি ডিম, সর্বি কলা, এরপর রুটি, এগুলো খাবেন। সকালে উঠে গিয়ে একটা বাস তেলের একটা পোয়া রুটি আর 1 কাপ চা, গুলিপ সিগারেট, এটা খেয়ে মানে আপনি আপনার 25 বছরে আপনার শারীরিক স্ট্রাকচারের দিকে তাকালে মনে হয় না আপনার বয়স 25, মনে হয় আপনার বয়স 35, মনে হয় আপনার বয়স 40। এরপর আপনাকে যদি এখন বলি বা 1 কিলোমিটার দূর দিয়ে আসেন, আপনি পারবেন না তো? আপনি একটু জিমে গিয়ে একদিন জিম করে দেখেন না, আপনি কি দুর্বল। আল্লাহর কসম, আমি মানে অনেকে মনে করতে পারেন আমি ইয়াং, আমার অনেক শক্তি। আপনার কোনো শক্তি নেই। আপনি একবার গিয়ে জিমে গিয়ে দেখেন, একদিন গিয়ে ওয়েট আলগি দিয়ে দেখেন আপনার কি অবস্থা হয়। আপনি যে দুর্বল, এটা আপনি জিমে গেলে প্রমাণ পাবেন। এই জন্য ভাই, গাফলতি ছাড়েন। এটা আপনার আমি না, আপনি গরিবের যে বড় বড় ডাক্তার, সায়েন্টিস্ট, ওনাদের সাথে পরামর্শ করে দেখেন। সকাল আপনি রাতের 12টার ভিতরে ঘুম নিশ্চিত করেন। 12টার ভিতরে, দুনিয়া উল্টে গেলে আপনি 12টার পরে আর জাগ্রত থাকবেন না। মোবাইলটাকে 100 হাত দূরে রাখবেন। মানে 12টা বেজে গেছে, বাস ফোন সাইলেন্ট, স্টপ রেখে বাস আলাদা রুমের মধ্যে ফোন রেখে আসবেন, যেন নোটিফিকেশনের আওয়াজ আপনার কানে না আসে, যেন কোনো মেসেজের আওয়াজ আপনার কানে না আসে। এরপর আপনি সুন্দর করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই 3টা সূরা পড়ে সারা শরীরে ফু দেন, ঝাড়ফুঁক করেন। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে ফু দিয়ে ডান কাত হয়ে আপনি ঘুমান। ডান কাত হয়ে আপনি ঘুমান। আল্লাহর কসম, ফজরের নামাজের সময় অটোমেটিক আপনার ঘুম ভেঙে যাবে, অটোমেটিক চোখ খুলে যাবে। আপনার অ্যালার্মের দরকার নাই, অটোমেটিক আপনার চোখ খুলে যাবে। আপনি এখানে উঠে ফজরের নামাজটা পড়ার পরে, ফজরের পরে যে একটা স্নিগ্ধ বাতাস, ঠান্ডা, এই ঠান্ডা আবহাওয়াটা আপনার শরীরে লাগান। হাদিসের মধ্যে আছে ফজরের সময় যে বাতাসটা আসে, এটা সম্পূর্ণ পবিত্র বাতাস। সুবহানাল্লাহ। এই বাতাসটা মানুষের ব্রেনের জন্য, মানুষের চোখের জন্য, মানুষের হার্টবিট, এই যে আপনার হার্টের জন্য খুব উপকারী। এই বাতাসটা থেকে আমরা এই বাতাসটা থেকে আজকে আমরা কি অনেকে মাহরুম, অনেকে বঞ্চিত। কয়জন ফজরের পর যে স্নিগ্ধ বাতাস, এটা কয়জন শরীরে লাগান? ম্যাক্সিমাম ঘুমিয়ে থাকে না? কত মাস যে হয়েছে সকালবেলার সূর্য দেখে না, প্রতিদিন ঘুম থেকে উঠে 9টা 10টা, এটা তার সকাল। কেন? ওই যে ওই দিক দিয়ে 1টা 2টা 3টা বাজে ঘুমায়। 3টা বাজে যদি ঘুমায়, 2টা বাজে যদি ঘুমায়, ফোন টিপতে ওই লোক আদৌ কোনোদিন 4টা বাজে ঘুম থেকে উঠতে পারবে, 5টা বাজে ঘুম থেকে উঠতে পারবে? ও চেষ্টা করেও পারবে না। তার ঘুম অটোমেটিক 10টা 11টা বাজে ভাঙবে। আর এই 10টা 11টা বাজে ঘুম ভাঙার পর দেখবেন শরীর কি ক্লান্ত থাকে।
মনে হয় আবার ঘুমাই, মনে হয় কি আবার ঘুমাই। এই জন্য মনে রাখবেন, এটা আমাদের, এটা সত্যি কথা, এটা আমাদের ডিসিপ্লিন, এটা মুসলমানদের ডিসিপ্লিন না। মুসলমানদের ডিসিপ্লিন এমন হতেই পারে না। মুসলমানদের একটা সংস্কৃতি, মুসলমানদের একটা সিস্টেম আছে। মুসলমান দ্রুত আর্লি নাইট ঘুমাবে, আর্লি মর্নিং উঠবে, দ্রুত রাত্রিতে ঘুমাবে, দ্রুত সকাল সকাল কি উঠবে, উঠার পর ফজরের নামাজ পর হাঁটাহাঁটি করবে, একটু এক্সারসাইজ করবে, ব্যায়াম করবে, রান করবে, এরপর প্রত্যেকে নাস্তা করে যে যে কাজে চলে যাবে। সারাটা দিন আপনি যে একটা শরীর যে পাতলা পাবেন, মানে শরীরটাকে যে হালকা লাগবে, আপনি 10টা বাজে ঘুম থেকে উঠলে হালকা আপনি পাবেন। একদিন এটা করে দেখেন, সুন্নত অনুযায়ী একদিন উঠে দেখেন। এভাবে আপনারা যাদের বয়স 20 থেকে নিয়ে 30, 32, আপনারা সবাই জিম করবেন, মানে এক্সারসাইজ করবেন, প্রতিদিন রান করবেন, দৌড় দিবেন, তারপরে উঠা বসা করবেন, হ্যাঁ, আপনার পুশ আপ মারবেন, বুক ডাউন যেটাকে বলে পুশ আপ মারবেন, এগুলো করা সুন্নত। আর এটাকে আরবিতে বলা হয় আর রিয়াদাতুল বাদানিয়া, শরীর চর্চা, শরীর চর্চা করা সুন্নত। এবং এই ব্যাপারে কোন আয়াতে এসেছে ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম বিকুওয়া, তোমরা প্রস্তুত গ্রহণ করো, মানে তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে শরীরটাকে কি করো, প্রস্তুত করো। এই এখন যদি আপনাদেরকে বলি ভাই চলেন আমরা এখন এই মুহূর্তে সামরিক আপনার আমাদের বাংলাদেশ সামরিকদের সেনাদের সাথে আমরা কি এখন যুদ্ধ করব, আমাদের পার্শ্ববর্তী শত্রুদের সাথে যুদ্ধ করব, কি যুদ্ধ করবো? আপনি ঘুরি নিয়ে লড়তে পারবেন? আপনি কি যুদ্ধ করবেন? আপনি কি আছে যুদ্ধ করা বলেন? আপনি কি আগাতে পারবেন, কি করতে পারবেন? আপনি যুদ্ধ করবেন, আপনি তো রুগী, আপনাকে নিয়ে তো চলতে হবে আরো 10 জনের। কথাটা বুঝেন নাই ভাই? আমাদের যুবকদের এমন হওয়া উচিত না।